তৌহিদতার খেলা শুরু। যারা গর্তের মধ্যে লুকিয়ে আছো, লুকিয়ে থাকো, বাইরে আসলে আল্লাহর কসম বাংলার পেছনে কাপড় করে দেবো। তাকিয়ে দেখছেন এরা কারা? এরা শিবির। ভয় পাচ্ছেন? জাঙ্গা ভয় পাচ্ছেন? তাকিয়ে দেখো, যারা আছে সবগুলো শিবিরের গোষ্ঠী শিবির। আমরাও জামাত ইসলাম এবং শিবিরের গোষ্ঠী শিবির। ইনশাআল্লাহ ওপেন চ্যালেঞ্জ করে বলছি, শেখ হাসিনাকে ঝাঁটা পিটাই করে নওয়ারি দিল্লিতে পাঠিয়েছি। এখন সময় আসছে জামাত ইসলাম আর শিবিরের মাধ্যমে বাংলাদেশে ইসলামের বাংলাদেশ গড়ার সময় আসছে। শেখ হাসিনা সে মানুষ ছিল না, একটা কুলাঙ্গার জানোয়ার ছিল। বিগত 17টা বছর কেউ বা কারাগারে, কেউ বা বাড়ি ছাড়া, কেউ বা ঘর ছাড়া। মাহফিলে আসবে, আসলেই মাহফিলের মধ্য থেকে গ্রেফতার করেছে জানোয়ারের দশরগুলা। জোরে কবেন ঠিক না বেঠিক? আজকে জিজ্ঞাসা করতে চাই, আইনাল জানোয়ারুন মিন বাংলাদেশ, বাংলাদেশের জানোয়াররা কোথায়? আল্লামা সাইদি বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করো না, এমন একটা উস্তার লাথি মারবে বাংলাদেশের জনগণ, মামাবাড়ি দিল্লি গিয়া পড়বা। আজকে জানোয়ারগুলা সব দিল্লির মধ্যে আস্তানা গেছে। আল্লাহর কসম, আল্লামা সাইদি এখনো আছে। আল্লামা সাইদি কিয়ামত পর্যন্ত থাকবে। জালেমগুলো আল্লাহর জমিন থেকে নিস্তেনাবুদ হয়ে কাফন হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক না? আজকে আমরা জানবো জানোয়ার কারা কারা ছিল বাংলাদেশে। ইনশাআল্লাহ বলেন। আপনারা ভয় পাচ্ছেন? ভয় পেলে আলোচনা করবো না, জানোয়ার তো নাই। কথা কও, কথা জোরে কও, জোরে কও। শুনতে পেলাম গতকালকে কিছু জানোয়ার গর্তের মধ্যে লুকাতে চেষ্টা করছিল। খুব ভালো করে খেয়াল করেন, কিছু জানোয়ার বাংলাদেশে সাপের গর্তের মধ্যে লুকাতে চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহর কি কাম, ডোনাল্ড ট্রাম্প, আমি তো ট্রাম্প বলি না, আমি টেম্পু বলি। আসতে পারে না কেন? এই টেম্পু, ডোনাল্ড টেম্পুর ছবি যখন হাতে নিল, জানোয়ার গুলা যেগুলো লুকিয়েছিল পিটাইয়া পিটাইয়া লাথি মেরে জানোয়ারদেরকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশে। তার মানে তোমাদের খেলা শেষ। আমরা বোমারে খেলেছি, আমরা হুদের ময়দানে খেলেছি, আমরা হুদের যুদ্ধে খেলেছি, আমরা সাতটা চত্বরে খেলেছি, আমরা 28শে ডিসেম্বরে খেলেছি। কাজেই আমরা বলতে চাই, তোমাদের দিন শেষ। আজ থেকে তাওহীদতার খেলা শুরু। যারা গর্তের মধ্যে লুকিয়ে আছো, লুকিয়ে থাকো, বাইরে আসলে আল্লাহর কসম বাংলার পেছনে কাপড় করে দেবো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ভয় পেয়েছে মুসলমান? ভয় পেয়েছে মুসলমান? জানোয়ার নাই, জানোয়ারগুলো বিদায় হয়েছে। আজকে সবগুলো আমি তাকিয়ে দেখছি, প্রত্যেকের ছবির মধ্যে, চেহারার মধ্যে ফারুক আজমের চেহারা। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পক্ষে
উত্তরবঙ্গের আবু সাইদের রক্ত ঝরেছে যেহেতু এই উত্তরবঙ্গ থেকে বাংলাদেশের ইসলামের কালমা পথ পথ করে বাংলাদেশ জমিনে উড়ে যাবে। বিশ্বাস রাখুন, এত বড় আলেম, এত বড় মানুষ রক্ত দিল, আল্লাহর কসম মনে রাখবেন, শহীদদের রক্ত কোন রক্ত আল্লাহর কাছে বৃথা যেতে পারে না। ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ইসলাম আসছে। জোরে কোন, জোরে কোন। এবার আপনাদেরকে ডাক দিব, যদি উলামায়ে কেরাম ডাক দেয়, বাংলাদেশের আমিরে জামাত যদি ডাক দেয় বাংলাদেশের ইসলামী বিপ্লবের জন্য, আপনাদের কাছে আমি আজকে অর্ডার দিতে চাই, কারা কারা পারবেন কাফনের কাপড় পরে ময়দানে আমরা কারা কারা নামবো? হাত নামা। আমি গত কদিন আগে এক মাহফিলে আল্লামা সাঈদীর নাম নিয়েছিলাম। এই শোনো মুমিন মুসলমান, আল্লামা সাঈদী যখন নাম নিলাম তেতুলিয়া, বাংলাদেশের শেষ সীমা তেতুলিয়া, তেতুলিয়ার যদি কদিন আগে এক মাহফিলে আল্লামা সাঈদীর কথা বলতে গিয়ে বললাম, আল্লামা সাঈদের রক্ত প্রত্যেকটা মুমিনের কলিজার মধ্যে, দেহের মধ্যে প্রবাহমান। এত আস্তে, এত আস্তে। মুমিন মুসলমান, তোমাদেরকে বলে যাই, আল্লামা সাঈদী কে ছিল? যখন তার নামে গ্রেফতারের পরোয়ানা জারি হয়ে গেল, উলামায়ে কেরাম বলেছিলেন, হুজুর আপনি কাবা শরীফে আছেন, আপনার বিরুদ্ধে এখন গ্রেফতারের পরোয়ানা জারি, বাংলাদেশে আইসেন না, আপনি কাবা শরীফে থাকেন, মক্কা মদিনায় থাকেন। আল্লামা সাঈদী বলেছিলেন, আমরা পলায়ন করার জাতি নয়। বাংলাদেশে এসেছিলেন, বাংলাদেশে এসে 13 বছর কারাগারের মধ্যে জীবনটা দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করেন। আর আওয়ামী লীগের কিছু কুত্তা, আস্তে কোন কেন, ও ভাই, যারা মানুষ মারে এরা কি মানুষ? কুত্তা বলেছি, জানোয়ার, সম্মান করে কুত্তা বলেছি, এরা কুত্তা হওয়ার যোগ্য না, জানোয়ার, জানোয়ার, এরা কুকুর, জাহান্নামের কুকুর। আল্লাহর কসম, যারা জালেমকে সাপোর্ট করেছে এবং বলেছে আমার চেরো হুজুর কি অস্ত্র, আপনি যান দেখাচ্ছি মজা, যারা এগুলা করেছে আর অবশ্যই জাহান্নামের কুত্তা। আপনারা যদি কুত্তা না দেখেন, আজ থেকে টর্চ লাইট দিয়ে, আণুবীক্ষণ যন্ত্র দিয়ে এই সমস্ত কুত্তাদেরকে দেখবেন। জোরে কর না কেন? সব সময় আমাকে তেতুলিয়ার জমিনে বলা হলো আপনি রাজাকার, আমি বললাম খোদা কি কসম, 71 সালে আমার মার জন্ম হয় নাই, আর আমার বয়স হবে কত, 27 কিংবা 28, আমার মার জন্ম হয় নাই এই সময়। তো আমাকে বললো না আপনি রাজাকার, আমাকে রাজাকার বলে গ্রেফতার করলো। কিন্তু আপনাদের মতো তাগড়া ইমানদার ফারুক আজমের মতো যুবক ছিল, তাই একজন দেখলাম তো থেকে মনে হয় ফেরেশতা ওসি সাহেবের বুকের উপরে লাথি মেরেছে, আমার কিছুই করতে পারে নাই, কারণ আমরা কারো দালালি করি না, আমরা একজনের দালালি করি। চিন্তা বলেন তো তিনি কে? আল্লাহর কসম আমি বিশ্বাস করি, যদি কুত্তা এখানে এই মুহূর্তে আসে, ওই রকম বাঘের বাচ্চার মতো লাথি দিয়ে ওকে দাফন করতে প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? হাত নামাবো মুসলমান, আপনাদের সামনে আজকে ওয়াজ করব। আজকে কুত্তা বিলাইদের দাফন করে ছাড়বো। প্রিয় মুমিন মুসলমান, প্রিয় মুমিন মুসলমান, খোদা কি কসম, যদি আপনারা আপনাদের রক্ত যদি আজকে জাগ্রত থাকে, আমি বিশ্বাস করি আল্লামা সাঈদীর দোয়া আছে বাংলাদেশে, এই বাংলাদেশে ইসলামের ঝান্ডা পক পক করে উড়বে উড়বে। প্রিয় বন্ধুগণ আমার,
দেখুন আল্লাহ পাক বলছেন, আমি জানি কিছু কুত্তা গর্তের মধ্যে আশেপাশে লুকে আছে। আস্তে করেন কেন? ওরা বলবে খায়া কাম পান নাই, গেছে বছর যে হুজুর ওই বক্তাকে আবার আনলেন। আল্লাহ দাঁড়ান, আল্লাহ কি কইতেছে? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, এই সমস্ত কুত্তাদের খালি জ্বলবে জ্বলবে জ্বলবে, কিছুই করতে পারবে না। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার জোরে কাও জোরে কাও। ওরে আমলিকের কুত্তারা, তোদের কেন জ্বলে রে কুত্তা, তোদের কেন জ্বলে? রব্বুল আলামিন বলছেন শোনো, যেই জায়গার মধ্যে ইসলামের বাতিগুলা জ্বলবে, ওই সময় ইসলামের কুত্তারা পাশে থাকলে ওয়ালাউ কারিহাল কাফিরুন, ওই কুত্তাদেরও ঠিক তেমন জ্বলবে। হাত উঠায় বলো ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন শোনো শোনো, কত রক্ত তোমার আছে? আল্লাহকে বললাম আল্লাহ আমাদের অনেক রক্ত, যদি আপনার সাগর পরিমাণ রক্ত লাগে ইসলামের জন্য, সাগর পরিমাণ রক্ত দিতে আমরা তৈরি আছি না? আরো আসতে কম আছি। আমরা আল্লাহরে বললাম আল্লাহ তোমার যদি আটলান্টিক সাগরের চাইতে বেশি রক্ত লাগে, আমরা আটলান্টিক সাগরের চাইতে বেশি রক্ত দিতে আল্লাহর জন্য রাজি আছি না? আল্লাহ পাক বলেন শোনো, তাহলে আমি তোমাদেরকে যারা ইসলামের জন্য রক্ত দেয়, যারা ইসলামের জন্য জীবন দেয়, যারা আল্লামা সাইদির জন্য জীবন দিয়েছে, আল্লাহর কসম ওদেরকে জাহান্নামের কোন আযাব গ্রেফতার করতে পারে নাই, ওদেরকে কোন জাহান্নাম গ্রেফতার করতে পারবে না। আল্লাহ পাক বলছেন গোলাম, যারা ইসলামের জন্য রক্ত দিয়েছো, যারা দেশকে স্বাধীন করার জন্য, কুত্তাদেরকে লাথি মেরে বিদায় করার জন্য রক্ত দিয়েছে, ওদেরকে আমি আল্লাহ পাক জান্নাতে ঢুকাইয়া ছাড়বো। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আমরা রক্ত দেওয়ার জাতি, আমরা উহুদে রক্ত দিয়েছি, বদরেও রক্ত দিয়েছি, কিন্তু এখন বাকি আছে বাংলাদেশে ইসলামের ঝান্ডা উড্ডীন করার জন্য আর একটাবার রক্ত দেওয়ার জন্য। সেই রক্ত দিতে, ইসলামের পতাকা পথ পথ করে উড়াতে আপনারা কি তৈরি আছেন মুসলমান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামাও। এবার আপনাদেরকে বলবো, বাংলাদেশে জানোয়ার কারা কারা ছিল বলবো? আমার ভয় লাগতেছে। আপনাদের আওয়াজ এমন হয় না আপনারা ভয় পাচ্ছেন, আমি ভয় পাই। জোরে কান বলবো? সাউন্ডটা একটু বাড়াও। হ্যাঁ, আপনাদের সামনে বলছি, জানোয়ার কারা কারা, কারা কারা জানোয়ার ছিল বলবো? বলবো? তার আগে বাংলা কিছু ওয়াজ করে দেই। বাংলাদেশের জানোয়ার নাম্বার 1 শেখ হাসিনা। এই আওয়াজ ওয়াজ করবো না, জোরে কম। বাংলাদেশের জানোয়ার নাম্বার 2 কাউয়া। আমার আগে শ্রোতারা আপনার আওয়াজ আমাদেরকে শিখাচ্ছেন, মাশাআল্লাহ। বাংলাদেশের 2 নম্বর মানে জানোয়ারটার নাম কি? জোরে পাও। যারা কথা কইবো না মনে করবো হয়ে যাবে। বাংলাদেশের 2 নম্বর জানোয়ারটার নাম কি? বাংলাদেশের জানোয়ার নাম্বার 3 ইনু। আপনারা কেউ নুনু বলছেন? নুনু না, ইনু নাকি নুনু?
নুরুই থাকবে। বাংলাদেশে জানওয়ার নাম্বার 4 রাশেদ খান মেনন। জোরে কও, জোরে কও। বাংলাদেশের জানওয়ার নাম্বার 5 হাসান মাশাআল্লাহ। মানে আপনাদের মুখস্থ জানোয়ার কারা কারা নাম বলার দরকার নেই, কারণ আপনারা আমাদের চাইতে ভালো জানেন। জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও। রব্বি কারীমকে প্রশ্ন করলাম, ও লর্ড, প্লিজ টেল আস হাউ মেনি ইজ জানোয়ার। কি কইতাম? জানোয়ার ইংলিশ জানোয়ারই বললাম। 20 টাকা আলাদা কথা বললাম কেন? ও আল্লাহ আমাদেরকে বলে দেন বাদাম লেছে ফরন্দা হলে কোরআন, কোরআন থেকে বলে দেন জানোয়ার কারা কারা ছিল বাংলার জমিনে। আমরা একটু কোরআনের সাথে মিলাইয়া জান্নাতের বিচার কি হওয়া উচিত আমরা বলতে চাই, দেখতে চাই। রব্বুল আলামিন বলেন জানোয়ার 1 নাম্বার জানোয়ার তারাই ছিল যারা ওয়াজআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লাহ, যারা আলেমদেরকে মুসলমানদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকাইছে, এরা হলো সবচেয়ে 1 নাম্বার জানোয়ার। একটু আস্তে কেন? জোরে কও, জোরে কও। আহা, শোনো মুমিন মুসলমান, সব কিছু জেনে তোমাদের সামনে কথা বলছি। আমিও আল্লাহর ঘর কাবা শরীফ জিয়ারত করছি, কিন্তু বাংলাদেশে 2 জন ব্যক্তি ডাইরেক্ট শুধু কাবা শরীফ দেখা নয়, কাবা শরীফের ঘরের মধ্যে ঢুকেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। আহা, তোমরা আজকে জানোয়ারগুলা মন্ত্রী বানিয়েছে কিছু জানোয়ার। জানোয়ার তো জানোয়ারকে মন্ত্রী বানাবে। জোরে কও, জোরে। আল্লামা সাঈদীকে যিনি কাবা শরীফের মধ্যে ঢুকেছেন তাকে তোমরা কারাগারে রেখেছো। এটাই প্রমাণ করে আল্লাহর কোরআন বিগত 70 বছর ধরে যারা ক্ষমতা চালায় ওলামায়ে কেরামদেরকে নির্বিচারে গুলি করেছে, গ্রেফতার করেছে। আল্লাহ জমিনে বলে 1 নম্বর জানোয়ার। এটা আমি বলছি, আল্লাহ কোরআন বলছে ওয়াজআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লাহ। জানোয়ারগুলোর কাজ কি হবে? যারা আলেমদেরকে, সম্মানিত লোকদেরকে সম্মানের চাদর থেকে ছুড়ে দিয়ে মিথ্যা মামলা দিয়া কারাগারে বছরের পর বছর যারা গ্রেফতার করে রেখেছে, এরা 1 নাম্বার আল্লাহর কোরআন অনুযায়ী ডাইরেক্ট জানোয়ার। আহা, খেয়াল করছেন? বাংলার মুজাহিদ, বাংলার মুজাহিদ আজম বলি আল্লামা সাঈদী 1 নাম্বার। জোরে কেন? কেন তাম বিশ্বের মধ্যে যাকে আমি 8 নম্বরের মুজাহিদ মনে করি, বর্তমান জামাত ইসলাম বাংলাদেশের আমিরে জান্নাত, আমিরে জামাত, তিনি হলেন বাংলাদেশের 1 নম্বর বিশ্বের মধ্যে বড় মুজাহিদ। ঠিক না বেশি? জোরে কও না, ঠিক না বেশি? আল্লাহর কসম খেয়ে বলছি, জীবনের প্রথম ভোট জামাত ইসলামে মারছিলাম। জয়দিন বেঁচে আছি, জামাত ইসলামে ভোট দিব। কোন কুত্তাদেরকে ভোট বাংলাদেশের মানুষ দিবে না। বাংলাদেশের মানুষ একটা দিবে, আক্কাওয়ালা বাঁশ দিবে ওদেরকে, জামাতেরকে। কথা কম না, ঠিক না? মুমিন মুসলমান, আল্লাহ পাকের কোরআন বলছে যারা আলেমদেরকে, সম্মানিত লোকদেরকে বেসম্মানি করেছে ক্ষমতাকে, এরা হলো 1 নম্বরের টাটকা জানোয়ার। জোরে কও। আমরা প্রশ্ন করলাম আল্লাহ 2 নম্বর জানোয়ারের আলামত কি? রব্বি কারীম সুন্দর করে বললেন ওয়াকবিজুনা আইদিয়াহু। জানোয়ার কারা কারা জানো নাকি? যারা দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানায়, ওরা হলো 2 নম্বরের জানোয়ার। জোরে কও, ঠিক না বেঠি? এ ভাই, অন্যান্য প্রজেক্ট বাদ দেন, আমি নিজেও একজন ব্যবসায়ী, আমি নিজেও একজন ব্যবসায়ী। আহা, আপনারা সবাই জানেন পারমাণবিক একটা বিদ্যুৎ এই যে ঢাকাতে তৈরি হচ্ছিল, সেখান থেকে শেখ হাসিনা একাই 500 কোটি টাকা মতো
একাই চুরি করেছে। আমি বুঝি না ওই কোন জাতের জানোয়ার তোর বেঁচে থাকতে এত কোটি টাকা লাগে সব চুরি করে খালি। তোকে অবশ্যই বাংলাদেশে আনবো আমরা। বাংলাদেশে ফুলের মালা দেওয়ার জন্য জানোয়ার শেখ হাসিনা তো আনবো না, জুতার মালা পরায়া খোলা আকাশের নিচে পাখির কাস্তা ভেতরে তো ঝুলিয়ে দেবো আমরা। ঠিক না ঠিক? সেদিন টেলিফোনে তার স্বামীরে কয়, শুনো শুনো, আমি আমি একদম বাংলাদেশের সীমানার কাছাকাছি আছি, ঢুকবি? হ্যাঁ তুই ঢুকবি, তোর বাংলাদেশের কবরে। এত আস্তে জোরে কম জোরে। আচ্ছা বলেন, যদি আপনার শেখ হাসিনা শুনতে পারেন আসছে বাংলাদেশে, কারা কারা তারা দাফন করতে প্রস্তুত আছেন জিন্দা? লিল্লাহ হ্যাঁ তাকবীর, লিল্লাহ হ্যাঁ তাকবীর। হাত নামা। হ্যাঁ ইনশাআল্লাহ। বিচার কি করবে বিচারপতিরা জানি না, তার আগে আমরা বিচার করে ছাড়বো। জোরে কাও জোরে কাও জোরে কাও। ওই ভাই শুনে শোনো, বাংলাদেশের জানোয়ার কারা কারা ছিল? কারা কারা বাংলাদেশের মানুষের দুশমন ছিল, আলেমদের দুশমন ছিল, মুসলমানদের দুশমন ছিল? আল্লাহ পাকের রাসূল বলছেন, রব্বুল আলামিন বলছেন, ওয়ায়াকবিজুনা আইদিয়াহুম, যারা দেশের টাকাগুলা চুরি চুরি করে লম্বা 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 ভাষণ দিয়া যারা দেশ থেকে সম্পদ পাচার করেছে, এরাই হলো বাংলাদেশের 2 নাম্বার জানোয়ার। কি সুন্দর টিভির সামনে নাটক করে। আহা দেখুন, আমার কাছে চিঠি পাঠিয়েছে, যেহেতু ধানমন্ডির সেন্ট্রাল মসজিদের খতিব সাহেব শেখ হাসিনা চিঠি পাঠিয়েছে আমার কাছে। খতিব সাহেব, আপনি বলবেন বাংলাদেশে কিছু দুষ্কৃতী লোকগুলা মেট্রোলকে জ্বালিয়েছে, ওদের বিচার যেন বাংলাদেশে হয়, এই একটা আবেদন জাতির সামনে করবেন। এর ফাঁকে শত শত মানুষ মায়েরা শেষ করে দিচ্ছে, এ সম্বন্ধে জালিমের খবর নাই। আর মেট্রো রেল, আমি এটা মেট্রো রেল বলি না, আমাদের নাটকের মঞ্চ ছিল একটা। জোরে কাও ঠিক না ঠিক? আহা, আমি যখন জুমার নামাজ পড়ে বের হব, খুব খেয়াল করেন, ধানমন্ডির জমিনে আমি যখন জুমার নামাজ পড়ে বের হব, রাস্তায় 12টা লাশ পড়ে আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা, এতটুকু বাচ্চা। আহা, তোর আল্লামা সাইদিকে মেরেছিস, তোর আল্লামা নিজামীকে মেরেছিস, তোর আল্লামা মতিউর রহমানকে মেরেছিস, তোরা মীর কাসিমকে মেরেছিস, তোরা মোল্লা কাদরকে মেরেছিস, তোরা নারীকে মেরেছিস, তোরা শিশুকে মেরেছিস। তার মানে তোরা মানুষ না, তোরা একটা জানোয়ার জানোয়ার জানোয়ার। জোরে কও। রব্বুল আলামিন বলছেন, তাকিয়ে দেখবা সমাজের মধ্যে দায়িত্ব পাওয়ার পর কারা কারা টাকা চুরি করেছে। তাকিয়ে দেখেন কত গর্বের সাথে বলতো ওরা, এই আমরা চেনো, আমি হলাম মানিক। বাংলাদেশের মানুষ বলছে মানিক না, কালা মানিক। জীবনে সাদা একটা কোনো কাজ করে নাই, আল্লামা সাইদিকে ফাঁসির রায় দিয়া সে নিজে গর্ভবতী হয়ে গেছে। জোরে খাও জোরে খাও। আল্লাহর কি কাম, সুবহানাল্লাহ। ও যখন দেশ থেকে পালাতে যাবে, 2 জনকে কিছু টাকা দিয়েছে, 2 জন টাকাও নিছে, হ্যাঁ আচ্ছা মতো খিলাইছে জন্মের মতো। পরে বলছে, তুই কে? মানিক চৌধুরী। মানিক না মানিক কে? মানিক কে? মারতে মারতে তারে এমন অবস্থা করছে, ওর বিসি সুলতান শেষ করে দিল। ক্যামেরা লয়ে তাকিয়ে দেখে কি রে, আমার বিসি নাই, আল্লামা সাইদি আছে। এ মানিককে জানোয়ার, তোর বিসি নাই। জোরে কও জোরে কও জোরে কও। ও প্রিয় মুমিন মুসলমান, তাকিয়ে দেখেন মানুষকে মেরে
টাকাগুলো লুটপাট করে যেভাবে দেশ থেকে পালাতে চেয়েছিল আল্লাহ পাক পালাতে দেয় নাই। তার মানে এটাই, যারা জানোয়ার হবে ওদের বিচার বাংলার জমিনে একদিন হবেই হবে। ঠিক না ঠিক? কি নতুন আওয়াজ তুলছে ডোনাল্ড ট্রাম্প। আমলি ও ক্ষমতা আসছে বলে আমলিক নাকি আবার আসবে? আমলিকে আসবে? আয় কি বলেন? জোরে পান। কি করবেন? খায়া ফেলুন, জ্যান্ত খায়া ফেলুন। জোরে কাও, জোরে কাও। আল্লাহর কসম, যদি কেউ দাবি করে আমলিক, সাথে সাথে ওকে চাবায়া গোস্তের মতো খাই ফেলতে হবে। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি নেই হাত তুলো। আমার তার মানে একটাই, এখন বাংলাদেশ দেখতে পেয়েছে কারা জানোয়ার ছিল আর কারা মানুষ আছে বাংলাদেশে। জানোয়ারদেরকে ধরবো আর সকাল বিকাল নাস্তা করবো। এই ভাই আমার মসজিদের সামনে শুনেন, আমার মসজিদের সামনে জুমার নামাজ, খেয়াল করেন, জুমার নামাজের মুসল্লিরা এখনো নামাজ শেষ করতে পারে নাই। আওয়াজ শুনতে পাচ্ছি, একটা একটা শিবির ধরো, সকাল বিকাল নাস্তা করো। আমি বললাম মুসল্লিদের কেমন কোনো মুসল্লি নাই, এই কুত্তাদেরকে কিলাইবে। আল্লাহ কয়ে যারা আছে ছোট্ট আবাবিল, ছোট্ট শিশু বাচ্চা, এরা এমন কিলা কিলাইছে জানোয়ার গুলোর বাংলা জমিনে নাস্তা হয়ে গেছে। ওরা নাস্তা করতে পারি নাই, 12 আইটেম। খেয়াল করেন কত বড় রাক্ষসী একটা নারী। এদিকে মানুষ মসজিদের সামনে লাশ। আমরা জানাজা দিলে নাকি আমাদের গ্রেফতার করবে। আমাকে বলা হয়েছে জানাজা দিবে আপনারা গ্রেফতার করা হবে। দোয়া করছি, দোয়া করলাম কেন? আমারে ফোনের মতো হুমকি দেয়, আমারে লুলা বানিয়ে ফেলবে। আমি বলেছি সাহস থাকলে ফোনে কেন বাপের বেটা হলে সামনে এসে কথা বল। মোবাইলে হুমকি কেন? সামনে আয়। 14 গোষ্ঠীর সাথে আমরা আয়ু খেলেছি, তোমাদের খেলা শেষ। এখন বাংলাদেশের মুসলমানদের খেলায় চলবে। জানাজা দিতে পারে নাই আমরা, আল্লামা সাইদির জানাজা পড়তে পারি নাই। কত বড় নিমুখ হারাম। বাংলাদেশের একটা জানোয়ার ছিল নারী। আমিও চাই এক পিবারের জন্য আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো অনেক দোয়া কবুল আমার করছো, একটা দোয়া কবুল করবা। আল্লাহ মনে মনে আমারে বলে, কি দোয়া? আল্লাহ শেখ হাসিনার মরণটা আমি নিজ হাতে করতে চাই। জোরে কও, জোরে কও, জোরে। আল্লাহর কসম, আমার শরীরে যে শক্তি আছে, পুলিশ লাগবে না, বিডিআর লাগবে না। আল্লাহর কসম, যদি শেখ হাসিনাকে আমি সামনে পাই, ওরে চিবিয়ে খেয়ে ফেলবো আমি। আমার হাজার হাজার মা বোনকে চিবিয়ে খেয়েছে, রক্তগুলো দেখেছে। এরপরও রক্তের মিশানা মিটায়া 12 পদের আইটেম তৈরি করছে, খাবে জম্মের মতো খাওয়া। আল্লাহকে খাবি 12 পদের আইটেম? আল্লাহ এক পক্কা মারছে। কোথায় পড়ছে? না 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 না, এত স্বামী নাই। স্বামী ওয়েলকাম করছে, আসো, হ্যালো ডার্লিং, চলে আসো। আমরা বলেছি ওই ডাইনি তোর স্বামী তোরে গ্রহণ করছে, সময় আসছে একদিন তালাক দিয়া 14 তালাক তোর মায়ের তালাক দিয়ে বাংলাদেশে আসবি, আর আমরা বাংলাদেশের মানুষ তোরে চিবিয়ে চিবিয়ে খাবো। রব্বুল আলামিন বলছেন, জানোয়ার কারা কারা জানো? ওয়ায়াকবিজুনা আইদিয়াহুম, ক্ষমতায় গেলে যারা মানুষের টাকাগুলা পয়সাগুলা কক্ষিগত করে বিদেশে পাচার করে দেয়, টাকাগুলা মাইরে দেয়, এরাই হলো 1-2 নম্বরের জানোয়ার। 3 নম্বর জানোয়ার, খেয়াল করেন খুব, যারা যাবে লুঙ্গি টেনে ধরবেন। এই লুঙ্গিটা নিন না ভাই,
প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন জানোয়ার কারা জানো? وينهون عن المعروف বলেন আল্লাহু আকবার। জানোয়ার কারা জানো? যারা ওয়াজ মাহফিলে বাধা দিত, এরা হলো এক নম্বরের টাটকা জানোয়ার। জোরে কও, জোরে কও। এই ভাই, আপনাদের শিবগঞ্জে এক মাহফিল আসছিল আজ থেকে 3 বছর আগে। আমার এলাকা, আমার জন্মস্থান শিবগঞ্জ। আহা, ওয়াজ করতেছি, বাপ চাচা সবাই উপস্থিত, চতুর্দিকে আমার ঘেরাও করলো। আমার বলল আপনি ওয়াজ বন্ধ করবেন না গুলি করবো। নজরে করবেন না? ওসি সাহেব, তোরা ওসি না ফসি? ওই কুলাঙ্গারকে আমি আর একবারও পাই না। যদি পাই আল্লাহর কসম, যে আমার কষ্ট আমার দিয়েছে, কুলান বলতে দেয় নাই, আল্লাহর কসম এই জানোয়ারদের একমাত্র শাস্তি বাংলাদেশের জমিনের মানুষ এদেরকে চিবিয়ে চিবিয়ে খাওয়া। জোরে কেমন এখন ঠিক না? ঠিক। আমার কয় ওয়াজ ছাড়বেন না গুলি করবো। আহা, ওয়ানহাউনা আনিল মারুফ, যারা সৎ কথা বলতে দেয় না, বাধা প্রদান করে, হক কথা বলতে দেয় না, মাহফিলের বিরুদ্ধে 144 ধারা জারি করে, গান ছাড়া আয়োজনকে খুলে দেয়, আল্লাহ পাক বলছেন এরা হলো 1 নম্বরের জানোয়ার। কথা কোন ঠিক হবে? ঠিক। আমরা আল্লাহকে বললাম আল্লাহ 5 নম্বর জানোয়ারের কথা আপনি কোরআনে বলেন। আল্লাহ পাক বলছেন ইয়ামুরুনা বিল মুনকার, যারা খারাপ কাজের আদেশ করে এরাই হলো 1 নম্বরের জানোয়ার। ঠিক দেবে? তাকিয়ে দেখেন, আপনারা বলেন মানুষ মারা ভালো কাজ না খারাপ কাজ? এত আসতে ও ভাই, আপনি খেয়াল করেন, আপনি যে জিনিস নিজে বানাতে পারবেন না, ওই জিনিস মারার অধিকার আপনি নাই। গোটা দুনিয়ার মানুষ মিলে একটা মানুষ বানাতে পারবে না। আল্লাহ পাক বলেন বেটা, জীবন দিলাম আমি জীবন দান করলাম, এই জীবনকে নষ্ট করো কেমনে? না না না, যে জীবন তুমি বানাতে পারবা না, ওই জীবন কারো থেকে তুমি নিতেও পারবা না। বলেছে কে? আল্লাহ। কিন্তু খেয়াল করেন, পুলিশ বলছে স্যার, ভিডিও আপনারা দেখছেন, পুলিশ বলছে স্যার গুলি তো করি, কিন্তু যত গুলি মারি একটাই মরে। হে কয় একটা কেন, 4টা মরে না কেন? 4টা মরে। এই জানোয়ারটার নাম কি? হ্যাঁ, আসাদুজ্জামান কামাল। ঠিক না? ওই কামাল না বাল হয়ে জানে, বাংলার মানুষ ওকে ভালো মনে করে না। দেখেন, আমি আপনাদের এলাকার মানুষ, এই জন্য কথা বলে ফেললাম। বাংলাদেশের মানুষ আল্লাহর কসম, যারা মানুষ মারে এদেরকে ভালো মনে করে না। বলে বেশি গুলি করতে পারো না? স্যার গুলি তো করি, একটা বুলেটে একটা মরে, 4টা মরে না। মরে দেখেন, এরা হলো, আল্লাহ পাক বলছেন যারা খারাপ কাজের আদেশ করে এরা হলো 6 নম্বরের জানোয়ার। ঠিক কিনা? ও প্রিয় মুমিন মুসলমান, আল্লাহরে বললাম আল্লাহ 7 নম্বর জানোয়ারের পরিচয় দেন। আল্লাহ পাক বলছেন ইন্নাল মুলুকা ইদা দাখালু ক্বরয়াতান আফসাদুহা। আল্লাহ পাক বলছেন যারা ক্ষমতায় আসলে কি করে? আফসাদুহা, মারামারি, খুনাখুনি, আফসাদুহা, ফাসাদ সৃষ্টি করে, যারা সন্ত্রাসী কার্যক্রম করে এরা হলো 7 নম্বর জানোয়ার। কাজেই বলতে চাই, বাংলাদেশে যারাই আওয়ামী লীগ ছিল 7 নম্বরের জানোয়ার এরা, এরা কোনো মানুষ হতে পারে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন এই মুমিন মুসলমান 8 নম্বর জানোয়ার কারা? আল্লাহ পাক বলছেন এভাবে ওয়াইদা তাওয়াল্লা সাআ। এই ওয়াইদা তাওয়াল্লা সাআ, শুনো, ওরা যখন ফিল আরদ, জমিনের মধ্যে ক্ষমতা পায়, ইহলিকুল হারসা ওয়ান নাসল, যারা মানুষকে মারার জন্য গণহত্যা চালায় এরা মানুষ না। আল্লাহ পাক বলছেন এরা জানোয়ার। জোরে কাও না কেন? ঠিক না ঠিক?
বাংলাদেশে আমরা আর কোন জানোয়ারকে ক্ষমতায় দেখতে চাই না। যারা কেউ মুসলমান ঠিক না ভাই ঠিক? বাংলাদেশে কোন কুলাঙ্গার বাংলার ক্ষমতা মস্তক দখল করবে, আল্লাহর কসম এই শাহজালালের বাংলায় মুসলমানদের এক বিন্দু রক্ত থাকবে, কোন জানোয়ারকে ক্ষমতায় বসতে আমরা দেব না। প্রিয় মুমিন মুসলমান, আল্লাহ পাক বলছেন জানোয়ার যারা হবে এদের শাস্তি কি? কুরআন থেকে শুনবো। তার মানে বুঝতে পেরেছেন আপনারা, এই জাতির কাছে এই কথা স্পষ্ট, যারা মানুষকে মারার রাজনীতি করেছে, যারা হিংসার রাজনীতি করেছে, এরা হলো বাংলাদেশে 1 নম্বরের জানোয়ার। জোরে কোন ঠিক না ঠিক? এখন আপনাদের সামনে সহিহ মুসলিম থেকে, বুখারী থেকে আমি হাদিস পেশ করব। এই জানোয়ারদের শাস্তি কি হবে বলবো বলবো না? আপনাদের কষ্ট হচ্ছে? যারা যাবে কষ্ট হচ্ছে আপনাদের? এবার শুনেন, একদম বুখারী শরীফের হাদিস দেখেন, আপনাদের সামনে একদম রেখে আনছি। আমি আমার দিকে তাকায় কথা বলি না ভাই, আল কোরআন এবং সুন্নাহর দিকে তাকায় আপনাদের সামনে কথা বলা পেশ করছি। এই দেখেন জানোয়ার যারা হবে এদের শাস্তি কি? দেখুন, আপনারা বলেন তো, আমরা প্রায় সময় একটা কথা শুনতাম, কয়টি মানুষ না আওয়ামী লীগ। আমি আর মিনিং বুঝতাম না। একদিন চাপাই কামিল মাদ্রাসায় ভাইস প্রিন্সিপাল মহোদয় এক ছাত্র একটা কোন একটা খারাপ কাজ করেছে, আমার সামনে বলছে তুই মানুষ না আওয়ামী লীগ। আমি কারণ বুঝলাম না, কি রে, যে মানুষ সে আওয়ামী লীগ না, যে আওয়ামী লীগ সে মানুষ না, মানে কি? যখন সহিহ মুসলিমের হাদিসটা পড়লাম বুঝতে পারলাম যারা জানোয়ার তারা মানুষ না। আল্লাহ পাক বলছেন এই লায়নতের ভাষা আমি আল্লাহ পাক বলাই কেমনে? এবার আপনারা মিলাবেন ভাষায় গিয়া সহিহ মুসলিমের 1978 নম্বর হাদিস। আল্লাহ পাক বলছেন শুনো, যারা মানুষকে অন্যায় ভাবে মারে, যারা মানুষের প্রতি জুলুম করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন লাআনাল্লাহু, আমি আল্লাহ পাক দুনিয়াতে ওদেরকে লানত দেই। শুধু আমি লানত দেই না, আমার যারা সৃষ্টিগুলো রয়েছে এরাও লানত দেয়। এই জন্য লানতের ভাষায় মানুষ বলে ওই মানুষ নামলি। ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ পাকের অভিশাপ তারা পায়, তারা সৃষ্টিকুলের অভিশাপ পায়, সমস্ত মুসলমানদের অভিশাপ পায়। এমনকি আমাদের দেশে যারা কুত্তা, খুব খেয়াল করে বলেন, আমাদের দেশে যারা কুত্তা আছে, শুকুর আছে, এরা পর্যন্ত এই সমস্ত জানোয়ারদেরকে লানত দেয়। প্রতিদিন আমি আপনাদেরকে মাজমুউজ যাওয়ায়ের একটা হাদিস শোনাচ্ছি, খুব খেয়াল করেন। প্রতিটা কুত্তা, প্রতিটা শুকুর আল্লাহর কাছে এই দোয়া করে যে আল্লাহ, আল্লাহ আমার দিনের প্রথম নজর যেন কোনো জালেমের উপর না পড়ে আল্লাহ। কারণ জালেমকে কুত্তাও দু চোখে দেখতে চাই না, কাজে আমরাও দেখতে চাই না। যারা জালেম, যারা জানোয়ার, বাংলাদেশে ওদের জন্য বসবাস করা হারাম। যেরকম ঠিক না ঠিক? এরপর আপনাদেরকে শোনাবো জালেমদেরকে লাঞ্ছিত করতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন শোনো, যারা জালেম এদের জন্য হেদায়েতের দোয়া করা যাবে না। মানুষকে হুজুর ও এত খারাপ করে, এত মানুষ মারছে, এত দোয়া করেন, আসলে নাই। আল্লাহ পাক বলেন কিসের দোয়া রে? ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ যালিমিন। কিসের দোয়া? জালেমকে আল্লাহ পাক কখনো হেদায়েত দেবেই না। আল্লাহ যদি না দেয় হেদায়েত, তুমি কাবা শরীফের ক্ষতি ভাও, ধানমন্দির ক্ষতি ভাও, কোনো কাজ হবে না। জালেমকে হেদায়েত দিবে না একজন, চিল্লা বলেন তিনি কে? এরপরে আল্লাহ পাকের রাসূল বলেছেন শোনো, যারা জালেম হয়, যারা জানোয়ার হয়, এরা কোনোদিন হালাল রিজিক খেতে পায় না। এরা তখন কি করে? হারাম রিজিকের ক্ষেত্রে এরা উদ্বুদ্ধ হয়ে যায়। আল্লাহ পাকের রাসূল বলছেন শোনো, ইত্তাকুল্লাহ
ওয়াজমিলু ফিত তালাবি, ও মুমিন মুসলমান আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, হালাল রিজিক কামাইবে। কিন্তু যারা জালেম এদের কলিজার মধ্যে পেটের মধ্যে হালাল রিজিক যায় না। আরে ও মুমিন মুসলমান, যে ব্যক্তি সব সময় পেটটা বিশাল হারাম দিয়ে ভরা, আমি আমার ভাষায় বলেছি পেটের মধ্যে যতই বড় পেট দেখে আসলে পেট না, পেটের মধ্যে সাপগুলা কিলবিল করছে। বাংলাদেশের মানুষ এই কথা বলছে এত বড় পেট নিয়ে বিদেশে কেন, বাংলাদেশে আয় তোর পেট খাইতে আমাদের সম্পদগুলো এক একটা করে আমরা পয়সা করে আমরা হিসাব নিতে চাই। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক বলছে যারা জালেম এদের শাস্তি কি জানো? এরা কোরআনকে ভুলে যায়, কোরআন এদের নসিব হয় না। এই কারণে আল্লাহ পাক বলছেন, এই শুনো, তাআহাদুল কুরআন, তোমরা কোরআনকে আঁকড়ে ধরো। আর জালেমকে কোরআন বলে আমি কোরআন তোর কাছে যাব না, কারণ তোর কাছে মানুষের নিরাপদ না, আমি কোরআন তোর কাছে আমার সম্মান থাকবে না, এই জন্য কোরআন কয় মাফসাউ দোয়াই চাই, তোর কাছে আমি কোরআন যাব না। চিল্লা পড়েন নাউযু বিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহ পাক বলছেন জালেমদের শাস্তি কি হবে জানো? আল্লাহ পাক বলছেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, যারা জালেম হয় আমি গোষ্ঠী সুদ্ধা, দেখেন আল্লাহ পাক বলছেন জালেমের গোষ্ঠী সুদ্ধা জমিনের মধ্যে আমি আল্লাহ পাক দাফন করে দেই। আল্লাহ আকবার বলেন না? এ ভাই আপনারা বলেন বিগত 17 বছর ধরে শেখ হাসিনার আন্ডা বাচ্চা বাংলাদেশে ছিল কি ছিল না? জোরে বলেন ছিল কি ছিল না? এক শেখ হাসিনা বিদায় নিয়েছে, আর 14 গোষ্ঠী কেউ বলে না ভাই আমি আওয়ামী লীগ করি। জোরে কও, জোরে কও। তার মানে জালেমের 14 গোষ্ঠীকে আল্লাহ পাক নিজে ধ্বংস করেন, মানুষকে লাগে না। আল্লাহ পাক বলছেন জান্নাতের বিচার এই বিচার হয়। এরপর আপনাদেরকে কোরআন থেকে শোনাবো। আল্লাহ পাকের রাসূল বলছেন শোনো, জান্নাত যারা হবে আল মাআসি তুযিলুন নাম, আল্লাহ পাক বলছেন যারা জানোয়ার হবে কোন মানুষের কলিজায় ওদের জন্য সম্মান থাকবে না। আপনারা বলেন তো শেখ হাসিনাকে সম্মান করেন আপনারা? বাংলাদেশের কোন মানুষ করে নাকি? গতকালকে আওয়ামী লীগের এক বড় লিডার মাস্ক পরে আছে, আমি বললাম সালাম দিয়েছি, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। আমি বললাম মাস্ক পরে নিয়ে করোনা আছে নাকি? হুজুর বড় করোনা চলতেছে। আল্লাহ আকবার বলবেন না? ওদের হাওয়া টাইট হয়ে গেছে ভাই, জোরে কও ভাই। হুজুর একটু দোয়া করেন, মাস্ক খুলেন। আমি পর দেখলাম ওই যে ডোনাল্ড ট্রাম্পের টেম্পু, একদম পেট এত বড় যে হুজুর আপনার সাথে কুলাকুলি করবো, পেট এত বড় ভাই। আমি অনেক চেষ্টা করলাম তার পেটের লোকে পেট মিলাতে, একদম এক হাত পর্যন্ত ফাঁক থাকলো, মানে বাংলাদেশে যা টাকা ছিল সব ভরছে। জোরে কাও না কেন, ঠিক না ঠিক? বলে হুজুর দোয়া করেন, মানুষ দেখে কাপড়ে যায়, পুলিশের দৌড়ানি। আমি বললাম তোর জন্য দোয়া নেই, তোর জন্য দোয়া নাই, দোয়া যদি করি আমি বিহাক আলেম হয়ে যাব। কারণ 17টা বছর মানুষ মেরেছ, নারী মেরেছ, শিশু মেরেছ, যদি তোর জন্য দোয়া করি আমি নিজেই জাহান্নামী হয়ে যাব। কারণ আল্লাহ পাক বলছেন জালেমকে হেদায়েত দিব না, জালেমকে হেদায়েত দিব না, জালেমের জন্য কোনো সুপারিশ করবে না, বলেছে একজন, তিনি কে? আল্লাহ পাক বলছে কোন জালেমকে জানোয়ারকে কোন মানুষ সম্মান করতে পারে না, তুযিলুন নাম, সম্মান করতে পারে না। এরপরে আল্লাহ পাকের রাসূল বলছেন জানোয়ারদের শাস্তি নাম্বার 11, আল মাআসি তুলকির রুবা ওয়াল খাউফা ফিল কুলুব। খুব খেয়াল করেন, গাড়ি ছিল, বাড়ি ছিল, নারী ছিল, টাকার পাহাড় ছিল, কিন্তু আজকে কেউ নাই। আল্লাহ পাকের রাসূল বলেন তুলকির রুবা ওয়াল খাউফা ফিল কুলুব, যারা মানুষের প্রতি জুলুম করে জানোয়ার হয়েছ, তোদের কলিজার মধ্যে ভয় ঢুকিয়ে দিবে একজন, তিনি কে? আপনি যতই
টর্চ লাইট মেরে তালাশ করেন, বাংলাদেশে আওয়ামী লীগ আর খুঁজে পাওয়া যাবে না। জোরে কর না কেন, ঠিক যাবে? ঠিক, কারণ ওরা মানুষ না, ওরা কি? আস্তে কর, আস্তে। কারণ ওরা মানুষের কাজ করে না। শেখ হাসিনা মানুষ করছে, এরপরও কইছে কুন্দর করি, আওয়ামী লীগ করি, গর্বের সাথে। আল্লাহ পাক বলেছেন তাই শোনো, আল মাআসি তুলকির রুবা ওয়াল খাওফা ফিল কুলুব। যারা মানুষ মেরেছো, যারা জানোয়ার হয়েছো, ওদের কলিজার মধ্যে ভয় আছে না নাই? আছে। এরপরে প্রশ্ন করলাম আল্লাহ, যারা জানোয়ার হবে এরা আসলে কি? আল্লাহ পাক বলছেন আল মাআসি তুকিউ ফিল ওয়াহশাতি। যখন বান্দা জুলুম করতে 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 একদম চূড়ান্ত পর্যায়ে চলে যায়, আল্লাহ পাক বলছেন সে তখন তুকিউ ফিল ওয়াহশা, সে মানুষ থাকে না, মানুষের সীমানা পার হয়ে জানোয়ার হয়ে যায়। এজন্য আমরা বাংলাদেশের বর্তমান সরকারকে বলছি, বাংলাদেশের যারা দেশ চালাচ্ছেন সরকারকে বলছি, বাংলাদেশে যারা জুলুম করেছে, জানোয়ার হয়েছে, বাংলাদেশের জমিন ওদের জন্য নিষিদ্ধ করা হলো। ওদেরকে আফ্রিকার জঙ্গলে পাঠিয়ে দাও। জানোয়ার জঙ্গলে থাকবে, মানুষের মতো থাকতে পারে না। ঠিক না? ঠিক। ও প্রিয় ভাইরা, আল্লাহ পাকের রাসূল বলছেন যারা জুলুম করে করে জানোয়ার হয়ে যায়, 13 নম্বর ওদের জন্য শাস্তি হলো আল মাআসি তুমিল বাসিরা। ভাই, চোখ আছে দেখবে না, কান আছে শুনবে না, দিল আছে বুঝবে না। আরে ভাই, আরে ভাই, এটা কেমন মানুষ? হাজার হাজার মানুষকে হত্যা করাও ক্ষমতা থাকতে প্রস্তুত না। এরা মানুষ না, এরা মানুষ রূপী জানোয়ার ছিল, জানোয়ার ছিল, জানোয়ার ছিল। চক্ষু নষ্ট হয়ে গেছে, চক্ষু নষ্ট হয়ে গেছে। ধানমন্ডির জমিন আমি জুমা পড়িয়েছি, আমি চিন্তা করলাম দুপুরে গুলাগুলি হচ্ছে, 14টা লাশ পড়ে আছে আমার মসজিদের রোডে, তাহলে এখন না যাই। ড্রাইভারকে বললাম, ড্রাইভার বাসা মানে যাইতে গেল। হুজুর, মাগরিব পর যদি বেঁচে থাকেন আপনাকে আমি পৌঁছে দিয়ে আসবো, আমার জীবন রক্ষা করে ইনশাআল্লাহ। মাগরিব পর কি বলি, আমি প্রত্যেকটা জানোয়ারকে আমি চিনি, আমার মসজিদের কোয়ার্টারের মধ্যে বসবাস করে। দেখলাম বিশাল বড় রাইফেল নিয়ে, পিস্তল নিয়ে, গ্যাং নিয়ে গুলি করতেছে করতেছে। মাগরিব পরে 24টা লাশ ফেলেছে তারা। নাউজুবিল্লাহ করবেন না? মনে করলাম মাগরিব পর গোলাগুলি হচ্ছে, তাহলে আমি এশার পর বাড়ি যাব। এশার পরে গুলি। আমি রাত 12টার সময় ফোন দিলাম ড্রাইভারকে, ড্রাইভার বাড়িতে যেতে হবে হুজুর, গোলাগুলি চলছে, এই মাত্র 50টা লাশ পড়ে গিয়েছে, আপনাকে রাত 3টার সময় আমি আপনাকে রেখে আসবো। যখন 3টার সময় মুভ করছি, আমারে কিছু ওদের পোষা পুলিশ, এরা পুলিশ নাকি এরাও জানোয়ার? জোরে পাও, আমাকে বলছে দাও, তুমি ছাত্রদের পক্ষে কথা বলেছ, তোমার গ্রেফতার করলাম, তোমার হত্যা করবো এখন। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, এই কুরআন আমার হাতে। আমি পুলিশকে বলেছিলাম বেটা বেয়াদব, মানুষ হত্যা করে আলেমকে হত্যা করবে, বোতাম খুলে দিলাম। বলি আল্লাহর কসম, জালেম গোষ্ঠী বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, আলেমরা আছে, মুসলমান থাকবে, জালেমরা বাংলার জন্য থাকতে পারবে না। ভাইরা আমার মুখে পিস্তল ধরতে হবে, কুরআন হাতে বলছি, আমার মুখে 3টার সময় গাড়ির গ্লাস খোলা আছে, বুকের মধ্যে পিস্তল ধরেছে, আমি বোতাম কান মেরে খুলেছি, কার গুলি। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাকের কথাই সত্য, আল্লাহর কসম। আল্লাহ পাক বলছেন শুনো, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম
কাইদুহুম শাইআ, বান্দা শুনে রাখ, যদি সবরকারী হতে পারো, হক কথা বলতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, পুলিশ বাহিনী জানোয়ার বাহিনী আর পুলিশ বাহিনী নয়। জানোয়ার বাহিনী তোমার বুকে বুলেট মারতে পারে, কিন্তু আর কোনো ক্ষতি করতে পারবে না। পড়েন আল্লাহু আকবার। আমি ডাইরেক্ট আল্লাহকে দেখেছি, সেদিনকে আমি বলি ডাইরেক্ট আমি আল্লাহর কুদরত দেখেছি। পিস্তল ধরেছে, আল্লাহ কি কাম। একটু পর বললো, হুজুর সালামু আলাইকুম জানাত। আল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, এইভাবে করে আল্লাহ পাকের রাসূল বলছেন, যারা জালেম করে করে জুলুম করে করে জানোয়ার হয়ে যায়, এদের চক্ষু থাকে না, কে আলেম কে জালেম, দাঁড়িয়ে দেখে মারে, হত্যা করে। বাংলাদেশে পুলিশ বাহিনী যারা ছিল, আমি বলতে পারি কিছু পুলিশ বাদ দিয়ে অধিকাংশ পুলিশ জানোয়ার হয়ে গিয়েছিল। আজকে পুলিশরা আমাদেরকে কয়দিন আগে আসছে, গত শুক্রবার, আগে শুক্রবার, যে হুজুর আমরা আসছি দোয়া চাইতে। আমি স্পষ্ট বলেছি সবার সামনে, যতক্ষণ পর্যন্ত এই পুলিশ গোষ্ঠী প্রকাশ্যে তওবা না করবে, ওদেরকে বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না। আমাদের কোন উলামায়ে কেরাম এই জানোয়ারদের জন্য কোনো দোয়া করা হবে না। জোরে কেউ ঠিক না? ঠিক। জানোয়ার কোন জালেমের জন্য কোন ইমাম দোয়া করবে না। জোরে কেউ ঠিক না? ঠিক। ও ভাইরা আমার, আল্লাহ পাকের রাসূল বলছেন, যারা জুলুম করে করে নিজেকে জানোয়ার বানিয়ে ফেলবে, আল মাআসি ফি সিজনি শাইতান, সে তখন মানুষের গোলাম থাকে না, আল্লাহর গোলাম থাকে না, ডাইরেক্ট সিজনি শাইতান, শয়তানের গোলাম হয়ে, শয়তানের দোসর হয়ে জমিনে কাজ করতে শুরু করে দেয়। আপনারা সাক্ষীদের আজকে চিল্লা বলেন, আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা যে কাজগুলো করেছে, এটা মানুষের কাজ না শয়তানের কাজ? মানুষের না শয়তানের? কেউ বলতে পারি মোদী সরকার বউকে রাখছো, রাখো রাখো, বাংলাদেশকে খুন করে যাবে, বাংলাদেশের 12টা বাজাইছে, তোমার কাছে রাখলেও এই শয়তান তোমার রাজ্যকে, এই শেখ হাসিনা নিজে টুকরা টুকরা করে ছাড়বে। কাজেই বলছি মোদী সরকারকে, বউ না বানায়া 14 তালাক দে। তুই ঘোষণা কর, শেখ হাসিনা তুই তালাক, তোর মারে তালাক, তোর বাপরে তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের রাসূল বলছেন, আপনাদের কষ্ট হচ্ছে? যে সমস্ত কথা বলছি ডাইরেক্ট হাদিস থেকে কোট করে কথা বলছি ভাই, আমি আমার কথা বলছি না। জালেমদের বিরুদ্ধে আমাদের কথা আছে না নাই? জোরে করে আছে না নাই? প্রিয় বন্ধুগণ আমার, আপনাদেরকে নামাজ সম্বন্ধে কিছু বলার জন্য আমাকে আবেদন করা হয়েছে। 2-1 মিনিট নামাজ সম্বন্ধে ইনশাআল্লাহ বলবো। বলি ইনশাআল্লাহ। আপনারা ঘুমাচ্ছেন নাকি? গলা পরিষ্কার করেন তো। এই মাহফিলের কমিটির ভাইরা সবাইকে চা খাওয়ান। ও তাহির উপর ঢেলে দিবেন, দরকার নাই। আমার শ্রোতাগুলো, এরা খালিদ বিন ওলীদের উত্তরসূরি, এরা ফারুক আজমের উত্তরসূরি, এদের চা লাগে না, এদের গায়ে রক্ত গরম। জোরে কোন ঠিক না? ঠিক। বিশ্বাস না হলে কোন আওয়ামী লীগ জানোয়ারকে নিয়ে আসেন, এরা কিভাবে সিরিয়ে খায় আজকে মুসলমানদের খেলবে। সবাই একটু জিকির করুন দেখি ইনশাআল্লাহ। দাঁড়িয়ে থাকা যাবে না বন্ধুরা, ইনশাআল্লাহ বসো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله
একটু একটু প্রিয় ভাইয়েরা আমার মনে রাখবেন, আপনারা তো দেখতে পান না, আমি দেখতে পেয়েছি। এখন এই মুহূর্তে কি হয়েছে? এই মুহূর্তে দেখবো কতজন সুবহানাল্লাহ বলতে পারেন। এই মুহূর্তে আল্লাহ পাকের বিশাল বড় আরশটা থরথর করে কাঁপতে শুরু করেছে। মনে হয় বুঝতে পারেন নাই। এই যে আপনারা লা ইলাহা বললেন, বিপ্লবী কালিমা মুখ দিয়ে উচ্চারণ করলেন, আপনারা তো দেখেন নাই। খোদার কসম আমি দেখতে পাচ্ছি কুরআনি চোখ দিয়ে, হাদিসি চোখ দিয়ে আপনারা লা ইলাহা বলেছেন, আল্লাহ পাকের আরশটা থরথর করে কাঁপতে শুরু করেছে। এই মুহূর্তে আল্লাহ পাক বলছেন, আরশ কাঁপছো কেন? আমি তো তোমার উপর বসে আছি, কাঁপো কেন? থেমে যাও, উস্কুন, থেমে যাও। আরশ আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কইলে আমি থেমে যাব না, আমি থামবো না। আল্লাহকে পরে কয়ে না না, এত আসতে না। কালকে সকালবেলা নাস্তা করে শক্তি পালে পরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে কেন থামবি না কেন? আমি না রব্বুল আলামিন, এই আমি না রব্বুল আলামিন, আমি না গোটা দুনিয়ার রব, গোটা দুনিয়ার মানুষ আমার কথা মানে, সৃষ্টিকুল আমার কথা মানে, তুই আমার আরশ, তুই আমার কথা মানবি না কেন? দেখো এই মুহূর্তে আরশ বলছে, আল্লাহ তোমার কথা মানবো কিভাবে? আল্লাহ বলেন না, আল্লাহ কয় কেন কি হয়েছে? আল্লাহ কয়, আরশ কয় আল্লাহ তাকে দেখেন না? তিলক চাঁদপুর জামি মসজিদের উদ্যোগের মাহফিলে মানুষের গোলা বসে লা ইলাহা বলে তোমার আরশকে কাঁপিয়ে তুলেছে। ও আল্লাহ, যারা আরশ কাঁপাইলো ওদেরকে এখন আপনি মাফ করেন নাই, কোন দুঃখে আমি থামবো? আল্লাহু আকবার। আল্লাহ কই থেমে যা, মাফ করার দরকার নাই। আল্লাহকে বলছে, আল্লাহ ওয়াকাইফা আসকুরু, থামবো কেমনে? আরশ থামবে না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা বলেছে এদেরকে মাফ না করবেন, আমি আরশ থামতে পারি না, পারবো না। আল্লাহ বলছেন, তাই যা ইন্নী কদ গফারতু লাহুল আন, যা লা ইলাহা পড়েছিস জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। প্রিয় বন্ধুগণ, যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি বিশ্বাস করি রাসূলের কথা অনুযায়ী আপনারা মাসুম, বেগুনাহ, কোনো গুনাহ নেই আপনাদের। আপনাদেরকে নিয়ে আমি ওয়াজ করছি, এতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন। তুমি বেজার? তুমি বেজার? আমার ভাইয়েরা আপনাদের জোশ বেশি তো, ওই জন্য হাতটা আগে উঠে রাখি। এই জন্য কোন কুত্তাকে যখন দেখেন, আপনার জানোয়ারকে দেখেন, হাতটা আগে একটু উঠাতে হবে, ঝাঁটা পিটাই করে বিদায় করতে হবে। ঠিক ঠিক পারবেন? কারা কারা পারবেন না? বড় চালাক জাতি, আলহামদুলিল্লাহ কম। কারা কারা পারবেন? দেন তাকবীর দেন জোরে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। অনেকে বলে বললো আপনি তো তাকবীর দেওয়ান কেন? ভাই মনে রাখিস ছোট ভাইয়ের কথাটা। যার বন্ধুরা আছো শোনো, আল্লাহ পাকের রাসূল বলেছেন তাকবীরের চাইতে শ্রেষ্ঠ অস্ত্র আল্লাহর আকাশের নিচে জমির উপরে নাই। আল্লাহু আকবার। আমাদেরকে প্রায় বলে, ধানমন্ডির জমিনে বহুবার হয়েছে, জুমার মধ্যে তাকবীর চলে, পুলিশ বাহিনী আমার কাছে আসতে হলো, তাকবীর কেন? জুমার নামাজ আস্তে আস্তে নামাজ পড়বেন। আমি বললাম তাকবীরের নাম হচ্ছে নামাজ। যদি জুমা মসজিদে তাকবীর না চলে, আল্লাহর নাম না চলে, ওটা কোনো মসজিদ হতে পারে না। কারণ মসজিদ মানে তাকবীর চলবে, আল্লাহর জমিন মানে তাকবীর চলবে। যারা আল্লাহর জমিন, সেখানে একমাত্র কেবলমাত্র আল্লাহর নামই চলতে পারে। কষ্ট পেয়েছেন আপনারা? না, আমরা কষ্ট
যারা বাংলাদেশের মুসলমানদেরকে আল্লামা সাঈদীকে হত্যা করেছে, জুলুম করেছে, ওদের শাস্তি আর কি কি হতে পারে? রাসূল বলছেন, শুনো শুনো, আল মাআসি তুসকিতুল কারামাতা। দেখেন দেখেন, বহুবার তাকে দেখতাম, আর তাকাতাম, আল্লাহ ও আল্লাহ, এই জালেম আল্লামা সাঈদীর আটকে রাখছে। দেখলাম সেনাপ্রধান জানোয়ার শেখ হাসিনা, জোরে কর, জানোয়ার শেখ হাসিনাকে সেলুট দিচ্ছে। আরে র্যাব বাহিনীর প্রধান জানোয়ার শেখ হাসিনাকে সেলুট দিচ্ছে, পুলিশ প্রধান সেলুট দিচ্ছে। বলতাম, আল্লাহ তুমি না বলছো তোমার রাসূলের মাধ্যমে তুসকিতুল কারামাতা, জালেমের জানোয়ারের সম্মান থাকে না। আল্লাহ এটা কেমন সম্মান? আল্লাহ সম্মান করে কেন? তখন বুঝি নাই, এখন বুঝছি। আসলে কেউ পা দিয়া সম্মান করে নাই। শেখ হাসিনাকে সবাই পা দিয়া লাথি মারতে চেয়েছিল। জোরে কোন ঠিক না ঠিক? আমি সেদিনও বলেছি ধানমন্ডির সমাবেশে, শেখ হাসিনা যে কাজ করছে ওই কাজ, এত খারাপ কাজ ফেরাউন করে নাই। ঠিক না ঠিক? কাজেই বাংলাদেশের ফেরাউন, লেডিস ফেরাউন, কেউ যদি দেখতে চায়, নাম শুনতে চায়, ওই লেডিস ফেরাউনের নাম কি? জোরে কও। হাসিনা। কি নাম? লজ্জায় আল্লামা সাঈদীকে তোরা রাজাকার বলেছিস। এখন ওদের একটা তকমা ছিল জানোয়ারদের। আল্লাহ পাক বলছেন তুসকিতুল কারামাতা, যারা জানোয়ার হবে, জালেম জুলুম করে করে যারা জানোয়ার হবে, এদের কেউ সম্মান করবে না, সম্মান করবে না। আমার কাছে কতবার দোয়া আসছে, প্রধানমন্ত্রীর জন্য দোয়া, মেয়র তাপসের নামে দোয়া। আল্লাহর কসম, আমি কোনদিন ওদের জন্য দোয়া করি নাই। কথা কও। এক বেটা আমাদের ধানমন্ডির এক হুজুর, এক জানোয়ার মারা গেছে কয়দিন আগে, নামাজ পড়ালেন। আমি বললাম, হুজুর হ্যাঁ নামাজ পড়লেন কেন? হে জালেম ছিল। হুজুর নামাজ পড়াইছি ঠিক, উযু করিনি। নামাজ পড়াইছি ওই যে যাতে জানোয়ার, জানোয়ার যেমন উযু নাই, গোসল নাই, গোসল ছাড়া, একদম গোসল ছাড়া, উযু ছাড়া দিলাম আল্লাহু আকবার, যা বলে জুতার বাড়ি দিয়ে ফেরেশতারা তোর হালুয়া টাইট করে দিবে। আমরা হুজুর কাজটা ঠিক করলেন, উযু করলেন না। হুজুর যদি উযু করে নামাজ পড়াতাম, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুম আলা কবরে। হুজুর কি সুন্দর দলিল পেশ করলেন। আপনাদেরকে বলছি, যদি কোনো জানোয়ার এলাকায় মারা যায়, আমার কথা আবার রিপ্লাই করছে আলেম, আপনাকে বলছি, আলেম সমাজকে বলছি, কোন কুত্তা, কোন কুত্তা ভাই? আওয়ামী লীগ মার্কা কুত্তা? জোরে কও, জোরে কও, জোরে কও। এবার থেকে আপনাদেরকে বলবো, সামনের থেকে মাহফিলে আসবেন, সবাই লাঠি নিয়ে এসেন, কিছু কুত্তা আমরাও পারবো। জোরে কও, জোরে কও। প্রিয় ভাইরা আমার, আলেম সমাজকে বলছি, অর্ডার করছে, আবেদন করছি, কিন্তু কুত্তা মারা যায়, কুত্তার যেমন জানাজা নাই, এই সমস্ত কুত্তাদের জানাজা বাংলার জমিনে আর হবে না। এরা আল্লামা সাঈদীর জানাজা পড়তে দেয় নাই, তা আমরাও এই সমস্ত কুত্তাদের জানাজা খোদার বাংলাদেশে নিষিদ্ধ করে দিলাম। কারা কারা যাতে হাত তোলেন। সেদিন আমি বলেছি, ভালো করে শুনেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। ভালো করে বুঝেন, ফারিকুন ফিল জান্নাহ ডিসিশন আজকে আপনাকে নিতে হবে। আপনি জান্নাতে ঢুকবেন না জাহান্নামে। আমি আগে বলেছি, কোন জানোয়ার
জান্নাতে ঢুকবে না, কোন জালেম জান্নাতে ঢুকবে না। একমাত্র কেবলমাত্র পাক্কা সাচ্চা ইমানদার গুলো আল্লাহ পাকের জান্নাতে ঢুকে যাবে। ঠিক না ঠিক ভাই না? সূক্ষ্ম মাসালা বলে দেয়। অনেক ভাই বলে হুজুর সামনে তো নির্বাচন, কোন দল করব? হুজুর জিজ্ঞাসা করে কোন দল করব? আমি একটাই কথা বলেছি, মুনাফিক থাকবি না মুমিন হবি? মুনাফিক না মুমিন? মনে রাখবে, যারা কোরআন নিয়ে চলে, কোরআনের জন্য জীবন দেয়, এরাই মুমিন। এদের দল তোমার করতে হবে। আর যারা মানুষকে, ওলামাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, রাজাকার বলে গালি দেয়, ওরা হলো কুত্তার গোষ্ঠী। মুসলমান ওই দল করতে পারে না। একমাত্র কেবলমাত্র বাংলাদেশে ইসলামী দল করতে হবে। মুসলমানের একটা দল ইসলাম। আবারও বলছি, মুসলমানদের একটা দল ইসলাম। আপনার এই হাত, এই ফিঙ্গার কিয়ামতের দিন সাক্ষী দিবে তুমি কোন দলকে তুমি সাপোর্ট করেছো, কোন দলকে ভোট দিয়েছো। আমরা চাই সবাই মিলে আগামী নির্বাচনে বাংলাদেশের জামাত ইসলামকে বাংলাদেশের ক্ষমতায় বসাতে চাই আমরা। কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহ রেখা মুসলমান। প্রিয় বন্ধুগণ আমার, বহুদিন পর্যন্ত এই দোয়া করেছি, আল্লাহর কাবা শরীফে দোয়া করেছি, আল্লাহ একদম সংসদ ভবনের পাশে আমার মসজিদ, আল্লাহ এই মসজিদে বয়ান করি, কোরআনের কথাগুলো বলি। এই পার্লামেন্টে কোরআনের কথা হয় না, বরং মমতা জাপা নর্তকী, একজন ভেশ্যা, জোরে কও জোরে কও, ভেশ্যাগুলো এই বাংলাদেশের পবিত্র স্থান পার্লামেন্টকে কলঙ্কিত করে নাপাক করে রেখেছিল। ও আল্লাহ, কবে বাংলাদেশে কোরআনের কারিমে তেলাওয়াত উচ্চারিত হবে? ও আল্লাহ, কবে বাংলাদেশে ইসলাম কায়েম হবে? আলহামদুলিল্লাহ, মানুষের দোয়া কবুল হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি আল কোরআনে চশমা লাগায়া আগামীতে যে পার্লামেন্ট বাংলাদেশে গঠিত হবে, এটা কোনো জালেমদের তৈরিকৃত পার্লামেন্ট হবে না, আল কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে। সবাই কি চান? আল্লাহ পাকের রাসূল বলেছেন, শোনো, যারা জানোয়ার, এদের শাস্তি দুনিয়াতে এমন, ইন্নাহা সাবাবুন লিতাসিরিল উমুরি আলাইহিম। হ্যাঁ, অবশ্যই করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের রাসূল বলেছেন, যারা জুলুম করেছে এদের কোনো কাজ সহজ থাকবে না, কঠিন হয়ে যাবে। ও ভাই, এই জন্য খোদার জমিনে আমরা কেউ জুলুম করব না, আমরা কেউ জানোয়ার হব না। ঠিক না ঠিক? কাজেই যদি মানুষ হতে হয় তাহলে এই গোষ্ঠীকে আমি বলছি 10টা কাজ করতে হবে, মানুষ হওয়া যাবে। 1 নম্বর, يأمرون بالمعروف وينهون عن المنكر। 1 নম্বর, ভালো কাজের আদেশ করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? 2 নম্বর, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করতে হবে। আপনার পাশে গান চলে, ভালো করে বুঝেন, আমি আগেও বলেছি এখনো বলছি, যেখানে গান কনসার্ট হচ্ছে, আমি বহু আগে শুনতাম মাহাত করে কি হইতো, যাত্রা, কি ও ভাই, আমার বিশ্বাস হয় না, এত বড় মুসলমান আর এখানে গান কনসার্ট আয়োজন চলবে, যাত্রা প্যান্ডেল চলবে, মুসলমান তেলে একদম নাকের মধ্যে তেল দিয়ে কেমনে ঘুমায়। ইনশাআল্লাহ নেক্সট যদি কোনো মেলা হয়, যাত্রা প্যান্ডেল হয়, আমরা 2 হাত দিয়ে ভেঙে গুড়িয়ে দিব ইনশাআল্লাহ। বলেন ওলামায়ে কেরাম আছেন, মুসলমানরা আছেন, ইনশাআল্লাহ নেক্সট টাইমে বাংলা জমিনে কোন বেশ্যাদের দ্বারা তৈরিকৃত গান কনসার্ট বাংলা জমিনে আর হবে না ইনশাআল্লাহ। বলেন
এরপরে আল্লাহ পাকের রাসূল বলেন, শোনো, আলেমদেরকে সম্মান করবে, মুরব্বিদেরকে সম্মান করবে, আর খোদার রাজ কায়েম করার জন্য চেষ্টা করবে। এটা হলো মানুষের কাজ। আল্লাহ পাক বলছেন, মানুষের কাজ করার জন্য তোমার মধ্যে কোয়ালিটি থাকতে হবে। 1 নম্বর নামাজ। নামাজ ছাড়া ইসলামী আন্দোলনে 4 পয়সার মূল্য নাই। নামাজ থাকতে হবে। অনেক মুসলমান আছে এমন, হুজুর ওয়াজ করেন 1 ঘন্টা 2 ঘন্টা, সারা ওয়াজ করেন, জিজ্ঞাসা করে নামাজ পড়বেন, হুজুর যদি জেগে থাকি, এমন মুসল্লি আছে না নেই? ভাই ভালো করে বুঝুন, ওয়াজ 24 ঘন্টা নামাজ, 1 ঘন্টা ওয়াজ হবে, 2 ঘন্টা হবে, 10 ঘন্টা হবে, এরপর যদি নামাজ না হয় এই ওয়াজে 4 পয়সা মূল্য নাই। ঠিক না ঠিক? এই জন্য আপনাদেরকে বলছি, নামাজ হচ্ছে হাতিয়ার। কয়েক বছর আগে আফগানিস্তানের কথা বলছি আমি, একটা ছোট্ট বাচ্চাকে বন্দি করছে আমেরিকান দলেরা, বন্দি করে তাকে হত্যা করবে। সে বলছে, আমাকে মরার আগে আমাকে একটু পারমিশন দাও, উযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়বো। মানুষ চিন্তা করছে, কি রে 2 রাকাত নামাজ পড়ে কি করবে, পাগলের গোষ্ঠী, যা যা নামাজ পড়। আল্লাহ করুন। তারা বলছে, তাকিয়ে দেখলাম বেটা মৌলবী, মাত্র কয়েক বছরের বাচ্চা, শিশু বাচ্চা, মাদ্রাসা ছাত্র, উযু বানাইলো, বানানোর পর সেজদায় লুটিয়ে পড়লো, নামাজ শেষ করলো, এরপর হাত করে বলছে, আল্লাহ তুমি তাকিয়ে দেখবা আর বেঈমানরা আমারে মারবে। ও আল্লাহ, তুমি কেমন আল্লাহ যে আমারে মারবে? তুমি তাকিয়ে দেখবা। আল্লাহ হতে পারে না, আল্লাহ মানতে পারে না, আল্লাহ সাহায্য পাঠাও। এই কথা বলার সাথে সাথে অটোমেটিক্যালি তাদের যত অস্ত্র ছিল সবগুলো ব্রাস্ট হয়ে তাদের অস্ত্রে তারাই মারা গেল। আল্লাহু আকবার। মুমিন মুসলমান নামাজ পড়বেন 5 ওয়াক্ত বা জামাত। অনেক ভাই আছেন যে হুজুর অনেক কাজে ব্যস্ত, হুজুর আমি অনেক ব্যস্ত, নামাজ জামাতে পড়ার সময় নেই, চাকরি করি। মনে রাখবেন যারা নামাজ জামাতে পড়েন না, দোহাই দেন, কাজ আছে আপনার। একটু পরে আজরাইল যখন একটা ধাক্কা মারবে, আপনার কাজের 14 গোষ্ঠী সব ফুরিয়ে যাবে। ঠিক না বেশি? আজরাইল বলবে, মা যালাল আমাল, বেটা তোর কাজ কই, তোর চাকরি কই গেল, তোর চাকরি বিষ। কাজেই নামাজ বা জামাতের সাথে পড়তে হবে। পারবেন ইনশাআল্লাহ? খোদার বাংলাদেশ গড়ার জন্য আপনাদেরকে 1 নম্বর সবক দিচ্ছি, আল্লাহ পাকের রাসূলের এই মঞ্চ থেকে নামাজ বা জামাত পড়তেই হবে। আপনারা বলুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ নসিহা, অ্যাডভাইস কি ছিল? জোরে কর। যুবকরা, ও যুবক, এই যে রাত, গভীর রাত হয়ে গেল, ঠান্ডার সময়, কম্বল নিচে অনেক যুবক আছে। আমি তো জানি এলাকার যুবকরা ভালো, ঢাকার যুবকের কথা বলছে আর কি। কম্বল নিচে সারা রাত, এরা মোবাইল তো টিপে না, শুধু কি করে, এভাবে হাতায় টান মারে। ইবলিস তালবিসের 14 গোষ্ঠী মোবাইলে হাজির হয়ে যায়। জোরে কনফ্লিক্ট হবে। অশ্লীল ভিডিও গুলো দেখে যুবকের চেহারা নাই, দাঁত মুখ একদম ভেঙে পড়ে, এমন যুবক বাংলাদেশে নাই। কারা কারা আছে হাত তুলে? একজন কই হুজুর ওই যুবকই হয় নাই। শুনে মুমিন মুসলমান যুবকরা, তোমাদেরকে বলছি, আল্লাহর কসম ভয় লাগে, তোমাদের রক্ত আছে না, ইনশাআল্লাহ ইসলামের রক্ত। খবরদার অশ্লীল ভিডিওগুলো দেখে নিজের রক্তকে নাপাক করে দিও না, বরং তাহাজ্জুদের সময় উঠে দাঁড়িয়ে আল্লাহ পাককে সিজদায় বলো, আল্লাহ যেই জমিনে আল্লামা সাঈদী নিহত হয়েছে, শহীদ হয়েছে, অসংখ্য আলেম শহীদ হয়েছে, এই জমিনে তোমার কালেমার পতাকা পথ করে উড়িয়ে দাও। পড়েন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বা জামাত।
দুই নম্বর, আপনাদেরকে বলছি সকাল বিকাল খুব খেয়াল করেন। রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমাদেরকে ভারত হুমকি দেয়, তোমাদেরকে আমেরিকা হুমকি দেয়, ফেসবুকের মধ্যে ঝড় চলতেছে, ডোনাল্ড ট্রাম্প আবার আমেরিকার সরকার নিযুক্ত হয়েছে, বাংলাদেশকে খুব লেখাবে। আল্লাহ পাক বলছেন, গোলাম শোনো, তুমি যদি সকাল বিকাল আমার জিকির করতে পারো, ভুল বুঝবেন না কেউ, জিকির মানে এটা নয় শাহজালাল মাজারে গেলাম, খেয়াল করেন, মাজারে গিয়ে দেখলাম নারী পুরুষ বেটা বেটি গোল হয়ে বসেছে, বসার পর বলছে পানির তলে মোমবাতি বাতাসে নিভে না, বাবার নামে সদকা দিলে নামাজ রোজা, মোল্লা মুন্সি নামাজ পড়ে মারিফত তো বুঝে না, বাবার নামে সদকা দিলে উযু গোসল লাগে না। এ ভাই এইটা নাকি জিকির? আমি জিজ্ঞেস করলাম, ভাই এটা কি? এটা মস্ত বড় জিকির, এটা জিকির, এটা জিকির। আহা, আপনার সাক্ষী দেন ভাই, যার নামাজ নাই, যার রোজা নাই, যার হজ নাই, যাকাত নাই, উযু নাই, গোসল নাই, ওটা মানুষ না খবিস? আস্তাটা খবিস। ভাই জিকির আপনার করতেই হবে। জিকির মানে কি খুব ভালো করে বুঝবেন। এক নম্বর জিকিরের অর্থ, আমি সবসময় বলি, আল্লাহ পাকের জমিনে ইসলামী আন্দোলন করার জন্য সকলকে কোরআনের ময়দানে আসতেই হবে, ঠিক না ঠিক? এটা এক নম্বর জিকির। মুমিন মুসলমান আল্লাহ পাকের দ্বীন কায়েমের আন্দোলন করা ছাড়া মুমিনের জিকির হয় না। জোরে করে নাকি? দলিল নেবেন? দলিল দিয়ে যাচ্ছে আপনাদেরকে। এটা হলো সবচেয়ে বড় আমল আপনাদেরকে নামাজের পরে, এটা হলো সবচেয়ে বড় আমল। আল্লাহ পাক বলছেন, শোনো মুমিন মুসলমান, মান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার ইসলামী দলের আন্দোলন থেকে নিজেকে বিরত রাখলো, আমার জমিনে আমার আইন চলে। ও ভাই আপনি বলেন তো, আপনার এলাকার কুত্তা যদি অন্য এলাকায় যায় কি করে? কেউ তো বেটা, আমি এলাকার ডন, আমি এলাকার মাফিয়া, তুই আসছিস কেন? না না, দিস ইজ ক্লিয়ার ফর মুসলিম। মুমিন মুসলমান শুনো, তোমার এলাকার কুত্তা অন্য এলাকা গিয়ে মাতব্বরি করে না, মাতব্বরি করার সুযোগ নেই, কারণ মানে সবগুলা কুত্তারে ডাকে যে আইসি একজন যুবক, কেন এর খেতা। আল্লাহ কয়, মুমিন মুসলমান শোনো, আমার জমিনে আমার কায়েমের আন্দোলন তোমার করতেই হবে, কারণ এক কুত্তার একটা কুত্তার আইন মানে না, তুমি মানুষ হয়ে আর একটা মানুষের আইন মানবা কেমনে? ঠিক কি না? এই জন্য এক নম্বর জিকির আল্লাহ পাকের রাজ কায়েম করার জন্য ইসলামী দলে শামিল হয়ে যাওয়া, এটা এক নম্বর জিকির। দুই নম্বর জিকির কোরআন। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকর, শোনো যে কোরআন নাযিল করেছি এটার নাম জিকির। তুমি যে হু 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 তাকিয়ে দেখো, আসলে একটা ভুল, লুঙ্গি ঠিক নেই। শাহী মাজার আমি কয়েকবার গিয়েছি, রাতের আধারে, একটু আপনাদেরকে বাস্তবতা শোনাতে চাই। আরে জিকির করতে 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 রাত যখন গভীর হয়ে গেল, লুঙ্গি নাই, কি যে একটা দেখা যায়। ভাই আমার অবস্থা সত্যি কথা, দূর চোখ দিয়ে কোরআন সামনে দেখছি, তাকিয়ে আপনাদেরকে বলছি, আহা ভাই জিকির মানে হচ্ছে, আল্লাহ পাক বলছে, ওয়াজকুরুল্লাহ বুকরাতাও ওয়াসীলা, জিকির করবে সন্ধ্যা সকালে, সেটা কি হু হু আর হু হু না, আল্লাহ পাকের কোরআনটা হলো জিকির। বলে তোমরা কেন? আল্লাহ পাক বলছেন, শোনো জিকির মানে হলো নসিহত পূরণ করা। অনেক মানুষ পাওয়া যায়
খুব খেয়াল করেন, অনেক মানুষ পাওয়া যায়, হুজুর আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? খুব খেয়াল করেন, অনেক মানুষ পাবেন, হুজুর একটা প্রশ্ন করতে পারি? ঠেকানোর জন্য। এমন মানুষ এলাকায় নাই। আবার কি প্রশ্নের জবাব হুজুর দিল, আরেক ঘটনা বলে, হুজুরটা দেখলাম বাজারে মাল নাই ভেতরে। এমন কথা বলার মতো মানুষ আসলে নাই। ওই ছাড় ওকে চলে ঘরে কপাল পোড়া। কি পোড়া? কি পোড়া? এ ভাই, তোমারে সঠিক পথে আনার জন্য সাহাবায়ে কেরাম কবর থেকে নিশ্চিত থাকো, সাহাবায়ে কেরাম একটাও কেউ জমিন আর উঠে আসবে না, ফারুক আজম আর আসবে না। এ আলেমরা তোমাদের কাছে আমানত, আলেমরা থাকবে, আলেমরা থাকবে। তাকিয়ে দেখো, নায়েবে নবী, নায়েবে সাহাবী, নায়েবে তাবিঈ, নায়েবে আম্মায়ে মুস্তাহিদিন। আল্লাহ পাকের রাসূল বলছেন, ও মুমিন মুসলমান শোনো, জিকিরের 3 নাম্বার অর্থ হচ্ছে উলামায়ে কেরাম দেখলে সুন্দর করে আদবের সাথে অ্যাডভাইস গ্রহণ করা। আল্লাহ পাক বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। উপদেশ গ্রহণ করো উলামায়ে কেরাম থেকে। জিকিরের 4 নাম্বার অর্থ হচ্ছে সব সময় আল্লাহর পথে সব সময় থাকা, শয়তানের পথ গ্রহণ না করা। আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি আযকুরকুম। বান্দা শোনো, আমি আল্লাহ, আমি কিন্তু শেখ হাসিনা নয়, আমি কিন্তু ডোনাল্ড ট্রাম্প নয় যে বিপদের সময় তুমি থাকবে বিপদে হেলিকপ্টার দিয়ে একা পালিয়ে যাবে। জোরে কর। আল্লাহ পাক বলছে, শুনো, তুমি কারে মানবা, কার জিকির করবা? ফাযকুরুনি, বেটা জিকির করতে হবে, আমি আল্লাহ করো, আযকুরকুম। বিপদে ফলাইয়া যাব না, ফলাইয়া যাব না, বরং আমি আল্লাহ পাকের কুদরতের সাহায্য তোমার সাথে থাকবে। পড়েন আল্লাহু আকবার। আমরা আল্লাহরে বললাম, আল্লাহ তোমার সাহায্য কেমনে থাকবে? একটু এক্সাম্পল দাও। আল্লাহ পাক বলে, তাকায় দেখো, হযরতে তোমাদের জাতির পিতা কে? বঙ্গবন্ধু। উপদেষ্টা নাহিদ ভাই কদিন আগে প্রশ্ন তুলেছে, এই নাস্তিক, আমি প্রকাশ্যে বলছি, শেখ মুজিব নাস্তিক ছিল। আস্তে, আপনারা মনে হয় বুঝতে পারেন নাই। এরা ক্ষমতায় এসে ভাই একটা দেশের প্রধানমন্ত্রীকে, প্রেসিডেন্টকে কিভাবে কুত্তার মতো মারছে। অবশ্যই অবশ্যই বড় জালেম ছিল, বড় জানোয়ার ছিল, তাই অত্যন্ত গোষ্ঠী ধ্বংস করে দিয়েছে। প্রশ্ন করলেন তিনি, বঙ্গবন্ধু, ওকে নাকি বঙ্গবন্ধু বলছে। এ বঙ্গবন্ধু নয়, এ বঙ্গবন্ধু, বঙ্গ দুশ্মন। আমার ভাইয়েরা, সে নাকি জাতির পিতা। নাউযুবিল্লাহ। আমি যখন বললাম নো, শেখ মুজিব জাতির পিতা নয়, আমাকে বলা হচ্ছে, হুজুর আপনি লিখিত দেন, আপনার বিরুদ্ধে অ্যাকশন না হবে। জুমার মেম্বার থেকে আমি বলেছিলাম, খোদার কসম, জাতির পিতা বঙ্গবন্ধু নয়, জাতির পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। প্রিয় মুমিন মুসলমান, আল্লাহর বললাম, আল্লাহ জিকির করলে তোমার কোরআনের ফয়সালা অনুযায়ী জিকির করলে পরে সাহায্য করবা। एग्जांपल দেন। আল্লাহ পাক বলছেন, তাকিয়ে দেখো সাইয়্যিদনা ইব্রাহিমের দিকে, একদম আগুনের মধ্যে ফেলে দিবেন, জিবরাইল হাজির। এই ইব্রাহিম, ইয়া ইব্রাহিম, জানো কি আগুন প্রস্তুত। নমরুদ আগুন প্রস্তুত করে রেখেছে। তাকিয়ে দেখো, তোমার বাবা, আপন বাবা তোমার লুঙ্গি খুলবে। ইব্রাহিম, একটু পারমিশন দাও, গিভ মি পারমিশন, একটু পারমিশন দাও। এক থাপ্পড় দিয়া 14 গোষ্ঠী শেষ করে দেয়। ইব্রাহিম বলছেন, যা বেটা যা, আমি এই মুহূর্তে আমার পরীক্ষা চলছে, আর তুমি আসছো আমার সাহায্য করতে। আরে যে আল্লাহকে জিকির করি, যে আল্লাহকে স্মরণ করি, ওই আল্লাহ তাকিয়ে দেখবে আমি পুড়ে যাচ্ছি। আল্লাহ দয়া হবে না, মায়া হবে না? শোন, তোমার সাহায্য লাগবে না, চলে যাও।
আমার পরীক্ষা চলছে, পড়ে নাম আল্লাহু আকবার। আল্লাহ পাক আরশ থেকে তাকিয়ে দেখলেন, কি রে ইব্রাহিম, তোর ইমানে জজ্বা স্পিরিট এমন, যা আমার সাহায্য এসে যাবে। ফাজকুরুনি, যখন তুমি আমাকে স্মরণ করেছো, আযকুরকুম, আমাকে আমার জন্য ওয়াজিব হয়ে গেল তোমার স্মরণ করা, তোমার সাহায্য করা। আল্লাহু আকবার, কি কারিশমা, কি কারিশমা! আল্লাহ পাক কোরআনের বাণী, আল্লাহ পাক হযরত ইব্রাহিম বিষয়ে আগুনকে বললেন, ও আগুন, ইয়া না, ও হে আগুন, বারদান ওয়া সালামা, ঠান্ডা হবি, বেশি ঠান্ডা হবি না, কাশতে কাশতে অবস্থা খারাপ হয়ে যাবে। ওয়া সালামা, ঠান্ডাও হবি, আবার আরামদায়ক ঠান্ডা হবি। ইয়া ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য এমন ঠান্ডা হবে। ইব্রাহিমকে নমরুদ তাকিয়ে দেখে, কি রে আগুনের মধ্যে ইব্রাহিমের কি অবস্থা? তাকিয়ে দেখে ইব্রাহিম আগুনের মধ্যে জান্নাতের আঙ্গুর খাচ্ছে। আরো আস্তে কর। হযরত ইব্রাহিমের অবস্থা থেকে নমরুদ আগুনকে বলছে, তোর কত হিসাব, কি কাজ করলি? 1000 বছর ধরে তোর পূজা করলাম, আমার একটা শত্রু ইব্রাহিমকে দিলাম, কিছু করতে পারলি না। আগুন আল্লাহকে বলছে, আল্লাহ, এ বেয়াদবটাকে আমি বুঝাবো।